কথা বলবো, তারপরে আমি আমার রাজনীতির কথায় আসব। দেউচা পাঁচমিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে ৩,৩৭০ একর জমিতে, যেখানে ১,১৯৮ মিলিয়ন টন কয়লা মজুত আছে। ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে এবং ১ লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে। পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে। ৫,২০০ পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন। সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণ ১,২৯৮ একর। ইতিমধ্যেই ১,৪৪২ জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের ১৮ বছর বয়স হয়নি তাদেরও এখন ১০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা। যখন ১৮ বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে। এছাড়াও ২৩ কোটি টাকা ব্যয় ওখানে ১৩২-৩৩ কেবি জিআইএস সাবস্টেশন চালু হচ্ছে। মোহাম্মদ বাজার ব্লকের গনপুরে ৫০০ আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। গনপুর আমি জানি, গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা। ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমার মনেও আছে। জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন, ৭৫% খরচ কিন্তু রাজ্য সরকারের। আর বিজেপির লজ্জা করে না। ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তিনি নাকি সেরা। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য আমরাও খুবই দুঃখিত। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সিউড়ি বোলপুর রামপুরহাট, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, পাথর চাপড়িতে ১০ কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, ১৬৫ কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, ১১৫ কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু, ৪৩৯ কোটি টাকা খরচা করে কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে। বাকি কিছু আছে? একতারা সুরে রাঙাবিধান থেকে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে, যে আমরা কি করেছি। এবার আমার পালার বলার, যারা ইলেকশনে ভোট চাইছেন, পরিষ্কার বলে যাই, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। স্বাস্থ্যসাথী ৫ লক্ষ টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, পাবেন। ঐক্যশ্রী পাচ্ছিলেন, পাবেন। ইমাম মুয়াজ্জিমরা সাম্মানিক পাচ্ছিলেন, পাবেন। পুরোহিতরা যারা পাচ্ছিলেন পাবে। লোকপুরা শিল্পীরা যা চলছিল চলবে। কৃষকদেরও ১০,০০০ টাকা করে আমরা দিই।
বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন। মনে রাখবেন, কৃষকদের জমির ক্রপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা। এর জন্য আমাকে বছরে প্রায় 1000 কোটি টাকা খরচা করতে হয়। কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না। এরকম অনেক কাজ আছে। আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন। চা বাগানের পাট্টা, যারা উদ্বাস্তুদের পাট্টা, এগুলো অপেক্ষা করা যাবে না। আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি, উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায়, কারণ কোনো উদ্বাস্তু থাকবে না। আর একটা কথা জেনে রাখবেন, এনআরসি হবে না। আমরা বাংলায় এনআরসি করতে দেব না। আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেব। কে উঠিয়ে দেব? ইউনিফর্ম সিভিল কোড উঠিয়ে দেব। আজকে রাজস্থানে মাংস খাওয়া বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, বার্লি খেতে হবে। বার্লি, কিছু বুঝলেন? বার্লি খেয়ে থাকবেন আপনারা। আর প্রচার বাবুরা এসে আপনাদের কাছে চার্লি বাবু সেজে ভোট চাইবেন। এই তো হয়ে গেছে আজকে জগৎটা। তাই পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান, নিজের বাঁচার অধিকার চান, ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কন্যাশ্রী হোক, সাইকেল হোক, স্মার্ট কোড হোক, সংখ্যালঘুদের জন্য 4 কোটি আমি স্কলারশিপ দিয়েছি। আমার 1 লক্ষ কন্যাশ্রী আছে, কলেজ আছে, স্কুল আছে, ইউনিভার্সিটি আছে। মনে রাখবেন, ওবিসিদের টাকাও বন্ধ করে দিয়েছে। তাদের জন্য আমরা মেধাশ্রী করেছি, যজ্ঞশ্রী করেছি। আজ বাংলা থেকে আইএস আইপিএস হচ্ছে। আমাদের বাংলায় আমি আসার পরে সল্টলেকে একটা সত্যেন টেগর ইনস্টিটিউট করে দিয়েছিলাম। ডিএমএসপিরাও জেলায় জেলায় করেন। আমাদের বাংলা থেকে 13 জন এবার আইএস আইপিএস হয়েছে। তার